বিয়ের পর যখন আমার কোনো বেবি ছিল না, তখন আমার মা আমাকে সবসময় বলতো, এখন ভালো মতো বাপের বাড়ি বেড়ায় নে। যখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন আর বেড়াতে পারবি না, তখন একদমই সুযোগ পাবি না নিজের জন্য ভাবার। কথাটা আসলেই সত্যি ছিল। বাচ্চা হওয়ার পর বাচ্চাকে স্কুল দেওয়ার আগ পর্যন্ত আমি ফ্রি ছিলাম। যখন বেবি হয়ে গেল তখন বেবিকে নিয়েই ভাবতে হয়, নিজের সংসারটাকে নিয়েই ভাবতে হয়। চাইলেও দৌড় দিয়ে বাবার বাড়ি আর যাওয়া হয় না। বছরের শেষ কবে আসবে, কবে ডিসেম্বর মাস আসবে সে অপেক্ষায় আমরা থাকি। শুধু আমিই না, এই গল্পটা প্রত্যেকটা মেয়ের জন্যই। ডিসেম্বরে অপেক্ষায় থাকি, সময় আসবে, ১ সপ্তাহ বেড়াতে যাব। কারণ ১ সপ্তাহ ১০ দিনের বেশি তো বেড়াতেও পারি না। আবার নতুন ক্লাস, বাচ্চাদের পড়াশোনা, ভর্তি সব কিছু শুরু করতে হবে। জীবনটা কি অদ্ভুত, তাই না? যে বাবা মা জন্ম দিল, যে ভাই বোনের সাথে সারাটা বছর কাটলো, আর এখন বছরে একটা দিনের জন্য অপেক্ষা করি কবে তাদের সাথে দেখা হবে। এটাই বাস্তবতা। মাঝে মাঝে বিছানায় শুয়ে এগুলো ভাবলে তখন চোখ দিয়ে টলটল করে পানি পড়ে। কারণ এগুলো মাঝে মাঝে মানা যায় না, কিন্তু নিজের সংসার, নিজের সন্তান সব কিছুর জন্য আমরা এগুলো মানতে বাধ্য। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একটা আপু আমাকে ওইদিন কমেন্ট করে জানিয়েছিল যে, আপু তুমি সবসময় ব্লগ ভিডিও দাও, কিন্তু তোমার রান্নার ভিডিওগুলো তুমি ডিটেলস কেন দেখাও না? আসলে ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি আমার রান্নার ভিডিওগুলো ডিটেলস অনেক সময় দেখানোই হয় না। দৈনন্দিন কী কী কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম যে কী রান্না করব, আমি অবশ্যই আপনাদের সাথে সেটা ডিটেলস শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। রান্না করার আগে আমি আমার বিছানা, ঘর সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন চলে গিয়েছি রান্না করতে। ফার্স্টে এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, অন্য চুলায় আমি রুই মাছ ভাজছি। আজকে রুই মাছ দিয়ে ভেজিটেবল রান্না করব। শীতের তরকারি রান্না করব। এটা আমাদের ঘরে সবার পছন্দ, স্পেশালি আমারও অনেক পছন্দ। তো রুই মাছ দিয়ে ফুলকপি, সিম, টমেটো, আলু দিয়ে রান্না করব। আমি জানি সবাই রান্না করতে পারে, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্নার মধ্যে আমি ফার্স্টে মাছটাকে হালকা হালকা করে ভেজে নিব, একদম মুচমুচে করব না, কারণ মাছ বেশি ভাজলে সেটা স্বাদ একদমই থাকে না, আর পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়, আর খেতে গেলে সেটা শক্ত শক্তও লাগে। তো হালকা করে মাছগুলো আমি দাঁড়িয়ে থেকে নগদ নগদ উঠাচ্ছি, যেন পুড়ে না যায়, কারণ আমি যদি সরে যাই আমার মাছ একদম পুড়ে যায়। আমি জানি না আমার মতো এরকম আর কার কার হয়, চুলা থেকে এক নজর যদি চোখ সরাই আমার ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। চুলার সামনে দাঁড়িয়ে আমার সব কাজ কমপ্লিট করে তারপরে বের হতে হয়। আমি যেহেতু মাছ অনেক, আমরা ঘরে অনেক মানুষ, ১-২ টুকরা না, এখানে প্রায় ১৩-১৪ টুকরা মাছ আমি একসাথে ভেজে নিচ্ছি অল্প অল্প করে। মাছ ভাজা শেষ প্রায়, আমি সব তুলে নিচ্ছি। এখন আমি আমার রান্নার আয়োজন শুরু করব। যেহেতু আজকে বলেছি রান্নার ব্লগ শেয়ার করব, তো আমি সেটাই পুরো ডিটেলস দেখাচ্ছি। অনেকে আছে রান্নার ব্লগ দেখতে পছন্দ করে না, বোর ফিল করেন, তো তাদের জন্য এটা অবশ্যই অ্যাভয়েড করবেন। তো আমি ফার্স্টে তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, হলুদ, মরিচ দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব। আমি কিন্তু বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে ছোট, বাট কড়াইটা কিন্তু বেশ বড়। তো হলুদ, মরিচ সব দেওয়া শেষ। এখন আমি মশলাটা অনেক ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে। আপনি মশলা যত কষাবেন, যতক্ষণ চুলায় রাখবেন, তত স্বাদ হবে। তবে এটাকে দাঁড়িয়ে অনেকক্ষণ নেড়ে-চেড়ে দিতে হবে। যখন মশলাটা গায়ে গায়ে তেল লেগে আসবে, ভেসে আসবে, তখন ভাববেন যে আপনার মশলা কষানো হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়েছি। তারপর ফুলকপি, সিম, আলু আমি দিয়ে দিয়েছি। একদম কচি কচি ফুলকপি নিয়ে এসেছিল আমার শ্বশুর। ফুলকপির যে ডগাগুলো সেগুলো আমি নিয়ে নিয়েছি, কারণ এগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে। আর শীতে প্রথম যে ফুলকপিগুলো বের হয় এগুলোর ডগাগুলো কিন্তু খেতে বেশ মজা লাগে। আমি জানি অনেকেই পছন্দ করে না, বাট আমাদের বাসায় সবাই পছন্দ করে। বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি, আমরা ৩ জন খুবই পছন্দ করি। চুলায় তরকারি হতে হতে আমি এপাশে আমার কিচেনের অন্য কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো আমার এখানে সিঙ্কে অনেক কিছু জমেছে, সেগুলোকে ধুয়ে আমি সিঙ্কটা পরিষ্কার করে নিলাম। তো একটু পরপরই আমি তরকারিটা নেড়ে দিচ্ছি। আমি এখানে কোনো পানি ইউজ করি নাই। এই কষানোর মধ্যে আমি পুরো তরকারি সিদ্ধ করে নিব। তো এই ফাঁকে আমি আমার অন্য কাজগুলো সেরে নিচ্ছি, যেহেতু চুলার পাড়েই থাকি। চুলার আশেপাশে যত কাজ আছে সবগুলোই করতে থাকি। তারপর কারণ রুমে চলে গেলে আমার এই পাশে কাজগুলো হয় না। তো একটু পরপরই আমি তরকারি নেড়ে দেওয়ার পর যখন দেখলাম আমার তরকারি হাফ বয়েল হয়ে গিয়েছে, তখন আমি এক চুলায় গরম পানি করে দিয়ে দিলাম। গরম পানি বলক আসার আগ মুহূর্তেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাছের ভিতরে মশলাটা ঢুকতে হবে। না হলে কিন্তু অনেক সময় বড় মাছে কেমন জানি লাগে। আমরা এভাবেই রান্না করি। তো আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। বলক আসার পর আমি অন্যান্য মশলা দিয়ে দিব, বিশেষ করে জিরা, ধনিয়ার গুঁড়া দিব। তো আমার এখানে বলক চলে আসছে, আমি মনে হয় জিরার ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর নামানোর আগে একটু ধনেপাতা দিব। এই তো এইভাবেই আমরা আমাদের বাসায় ফুলকপির তরকারিটা রান্না করি। মনে হয় সবাই এভাবেই রান্না করে। তো
তারপর আমি আপনাদের সাথে যে আমি কিভাবে রান্না করি। তো এই ফাঁকে আমি আবার কিছু গরুর মাংস নামিয়ে নিয়েছিলাম, সাথে একটু পেঁপে কেটে দিয়েছিলাম। মাংসটা আমার শাশুড়ি রান্না করবে বলেছিল, তাই আমি পুরো ভিডিও আর নিতে পারিনি। এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।